8:52। তো আমরা এখান থেকে কিছুটা দূর গেলে আমরা খুব কাছাকাছি তারাপীঠ যে মন্দির রয়েছে সেই মন্দিরের কাছে আমরা কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তারার আশীর্বাদে এখানে এসেছি, মা তারা পুজো দিতে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এখন মন্দিরে যাইনি, গিয়ে দেখি পরিস্থিতি দেখে তোমাদের বলবো। নমস্কার, শুভ সকাল, শুভ শনিবার। এখন আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠে মন্দিরের উদ্দেশ্যে, মানে পূজা দিতে যাব বলে বেরিয়ে পড়ছি। হোটেল থেকে বেরিয়ে পড়লাম তারামা সরণি। তো তারামা সরণি এটা হচ্ছে মূল গেট। এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। জয় তারা। আমরা চলে এসেছি জয়নগরে। আর জয়নগরে আমাদের 5:13 ওখানে একটা ট্রেন রয়েছে। তো আমরা এখন স্টেশনের মধ্যে রয়েছি। আমরা এখন যাবো তারাপীঠে। আর এখান থেকে আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা এখন তারাপীঠে যাবো, কিন্তু এখন আমাদের যেতে গেলে আমার শিয়ালদা টিকিট কাটা হয়ে গেছে। ওইদিকে রয়েছে আমাদের সমস্ত গ্রুপ রয়েছে, দেখতে পাচ্ছ। আমার দাদা আছে, বৌদি আছে এবং আমাদের দোকানের সমস্ত স্টাফরা রয়েছে। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমরা চলে এসেছি। আর এখন কেউ নামেনি। আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম আসা। এটা হচ্ছে কলকাতা স্টেশন। আমি কোনো সময় এখানে আসিনি। তো আমাদের রিজার্ভ করা হয়েছিল কিছুদিন আগে। তো আমরা এখন রয়েছি কিন্তু কলকাতা স্টেশনের উপর। তো চলো বন্ধুরা, আমরা ট্রেনের অপেক্ষায় থাকবো। অনেকক্ষণ থাকতে হবে এখানে। সম্ভবত আমরা একটু অ্যাডভান্স চলে এসেছি অনেকটা সময় নিয়ে। তো আমাদের এখন টিকিট নাম্বার এখানে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের ফুল স্টাফ। তো আমরা এসেছি এখন কিন্তু 11 থেকে 12 জন। আমরা কতজন এসেছি? 14 জন। তো 14 জন। এই হচ্ছে সহদেব দা রয়েছে, প্রশান্ত দা, হরিদা, পিন্টু ভাই, ওই যে ছোটদা। 44। হ্যাঁ, এই হচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়াশরুম। আমাদের যে সিট নাম্বার ছিল, আমার সিট নাম্বার ছিল 61 এবং পিন্টুর সিট নাম্বার ছিল 45। তো যে যার সিটে সে বসে গেছি। তো এই দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখছেন যে আমরা এসেছি। তো এসে দেখলাম ফুটকার্টে ভাবছিলাম মুড়ি কিনে খাবো, কিন্তু এত দুর্মূল্য বাজারের চাপ, বাধ্যতামূলক বিস্কুট খেয়ে জীবনযাপন করতে হচ্ছে। আচ্ছা, তো আপনারা যারা আসবেন আমাদের মতো এমন বিপদে পড়বেন না। আপনার বাড়ি থেকে কিছু টিফিন পানি নিয়ে আসবেন কিংবা মুড়ি কিনে আনবেন। মানে এখানে যে 100 টাকার মাল 500 টাকা হবে, আপনাদের যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে। অতএব আমি বিস্কুট খেয়ে এই দিনটা চালাই। তো রাতটুকু, হ্যাঁ রাতটুকু। আমরা কলকাতা স্টেশন থেকে আমরা যখন ছেড়েছি নৈহাটি স্টেশন, আর সামনে নৈহাটি স্টেশন। ঘড়ির কাটা কটা বাজে এখন? বাজে 9:40। তো বন্ধুরা দেখতে হচ্ছে এখন 9:40। আমরা এখন নৈহাটি স্টেশনের কাছে প্রায় চলে এসেছি।
তো আমাদের গন্তব্য স্টেশন রামপুরহাট। আমরা সবাই নামার জন্য প্রস্তুতি নিলাম, কিন্তু স্টেশনে নেমে দেখছি যে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। তো এখন ঘড়ির সময় বলছে 2:46, অনেকটা রাত হয়ে যায়। আমরা সিদ্ধান্ত নিই হোটেলে যাওয়ার জন্য। ঘড়ির সময় বলছে যে রাত 2:46। তো আমরা রামপুর স্টেশন থেকে আমরা চলে এসেছি বিয়ে গাড়ি করে তারা মায়ের মন্দিরের কাছে, ওখানে একটা হোটেল ভাড়ার জন্য। দেখতে পাচ্ছি সামনের দিকে যাচ্ছে। তারপর আমরা হোটেলে দেখতে গেলাম। হোটেলে গিয়ে দেখি ওয়াশরুম এবং বাথরুম দুটোই কোনোটা ভালো না এবং বেডরুমটাও ভালো না। তো আমরা অনেক দেখাদেখির পর আমরা এখানে বেরিয়ে গেলাম। এই হোটেল পছন্দ হলো না আমাদের। 4-5টা হোটেল দেখার পর আমরা হোটেল ঠিক করলাম বীরভূম হোটেল ডিলাক্স। আমাদের পার ডে খরচা পড়লো 1500 টাকা করে। আমরা 2 দিন থাকলাম, 3000 টাকা। 2টো রুম নেওয়া হয়েছে আমাদের। 2টো রুমে খরচা পড়লো 3000 টাকা 2 দিনে। তবে বেডরুমগুলো খুবই সুন্দর এবং ওয়াশরুমও দারুণ। বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমাদের স্টাফ সবাই রেডি হয়ে গেছে। তো এখন এই বৌদিরা এখন রেডি হয়নি, এই আমাদের রুমে আছে সব। তোমরা কই রেডি? তো আমরা গতকাল রাত্রে এসেছিলাম, তোমাদের ডিটেলসটা পুরোটা বলতে পারিনি। আমরা এখানে একটা হোটেল নিয়েছিলাম, আর এই হোটেলের মধ্যে আমরা ছিলাম 8 জন। আর কয়েকটা বৌদি এসেছিল, তারা ছিল ওই রুমে, ওই সামনের রুমে ছিল। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এইদিকে সহদেবদা রেডি হয়েছে, দেখতে পাচ্ছ। হরিদা রেডি হয়ে গেছে, প্রধান দাদা ওই রুমে গিয়েছে। তো আমরা এখন ঘড়ির সময় বলছে 8:52। তো আমরা এখান থেকে কিছুটা দূর গেলে আমরা খুব কাছাকাছি তারাপীঠ যে মন্দির রয়েছে, সেই মন্দিরের কাছে আমরা কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আর এই এত সুন্দর একটা হোটেলে আমাদের মাত্র ভাড়া নিয়েছিল 1500 টাকা। তো খুব সুন্দর হোটেল। তো গতকাল রাত্রে এসেছিলাম 1:30 নাগাদ, 1:30 কি 2টো নাগাদ এসেছিলাম, টাইমটা ঠিক মনে নেই। তো হরিদা এবং আমি, প্রশান্তদা, পিন্টুদা একসাথে যাব। আর এটাই হলো আমাদের বেডরুম, দেখতে পাচ্ছ। আর ওয়াশরুমটা কিন্তু খুব পরিষ্কার ছিল, দেখতে পাচ্ছ। ওয়াশরুমটা খুব পরিষ্কার ছিল। সাদা, তুমি কেমন ফিল করছো এখানে এসে? এখানে আমি সর্বপ্রথম খুব এনজয় করছি, খুব 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 দারুণ এনজয় করছি। মানে মা তারাকে তুমি দেখতে এসছো? মানে এই আমাদের সকালে যে যাব এখন, তোমার মনের মধ্যে কি ফিল করছে যে অনেক দিন বাদে মা তার আমার দর্শন দেবো, মানে এই প্রথম? আর আমাদের হরিদা, মা তারার আশীর্বাদে এখানে এসেছি, মা তারা পুজো দিতে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। পিন্টুদা, তোমার কেমন লাগছে বলো? আপাতত এখন মন্দিরে যাইনি, গিয়ে দেখি পরিস্থিতি দেখে তোমাদের বলবো। পিন্টুদা, নমস্কার, শুভ সকাল, শুভ শনিবার। এখন আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠে মন্দিরের উদ্দেশ্যে, মানে পূজা দিতে যাব বলে বেরিয়ে পড়ছি। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এই কৃষ্ণদা কিন্তু আগে কয়েকবার এসছে, এনাদের হাত ধরে আসা, সর্বপ্রথম আসা এনা। ইনি যেখানে যাচ্ছে আমরা সেখানে যাচ্ছি, কেননা আমরা আগে কোনো সময় আসিনি। ইনি আমাদের হোটেল বুক করেছে এবং মা তারার মন্দিরে ওখানে নিয়ে যাবে আমাদের। আর এই দিকে রয়েছে কয়েকজন বন্ধু, আর লিলিপুট রয়েছে, দেখতে পাচ্ছ। ভাইজিরা রয়েছে, ওরা এখন সাজতে বাকি আছে। আর আমরা এখন চলে যাব মা তারার উদ্দেশ্যে। পুরানদা, তুমি কেমন আছো বলো? হ্যাঁ, আমি খুব ভালো আছি এবং যারা আছে সবাই সুস্থ আছে এবং আমরা যাচ্ছি মায়ের কাছে যখন পূজা আসছি সব দেবো, যেটা অসুবিধা সেটা চেষ্টা করি। তো আমরা এখন কতজন আছি এখানে? 7 জন। আর বড়দা আসে না, মানে ভরতদা আসে না। এই হচ্ছে আমাদের রুম, গতকাল এসেছিলাম। এই রুমটা দেখতে পাচ্ছ, এই রুমে এসেছিলাম। এখান থেকে জয় তারা। জয় তারা।
কোন রাস্তা যাবে? লাইক করুন, আমরা সামনে হেঁটে যাচ্ছি, লাইক করুন। তো আমরা চলে এসেছি, দেখতে হচ্ছে সামনে রয়েছে তারামা সরণি। তো এই তারামা সরণি এটা হচ্ছে মূল গেট। এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব, আর তারপর সামনে রয়েছে তারাপীঠ মন্দির। চলো আমরা এই রোডটা পার হয়ে গেলে দেখতে পাবো তারামা যে রাস্তা দিয়ে যাওয়া যায় যে মন্দিরে। প্রচুর শরণার্থী এবং পুণ্যার্থীরা এখন প্রচণ্ড ভিড়, তারা ফিরে আসছে পূজা দিয়ে। আমরা যাচ্ছি, এখন ঘড়ির সময় বলছে 9:30। তো চলো মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। এইদিকে সবাই রেডি হয়ে গেছে, এই যাচ্ছে সব, দেখতে পাচ্ছ। তুমি কি কি কত? 50 টাকা 250, 85 টাকা 250। সবই তোমার কিনে দিচ্ছে। একটা সিজন নিয়ে নাও। কেনাকাটা করে কিনে আমটা করে যাবে। 50 টাকা। 50 এর কত? 200 নেবে না 100 নেবে? 100 করে নেবে? আমারটাও নিয়ে নেবে, কত করে নেবে? নাকি আমারটাও নিয়ে নেবে, টাকা দিয়ে দিচ্ছি। 100 করে নেবে না? 50 টাকা না 85 টাকা ছিল? যারা কোনকে 85 টাকা ছিল না 50 টাকা না 85 টাকা? আচ্ছা, সব কটা মিলে কত বলছিল? এরকম করে নাও। আমি সেটা আমি তোমার যেটা বলি শোনো, 85 টাকা নেবে না 50 টাকা নেবে? তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এলে কিন্তু সমস্ত কেনাকাটা জিনিস কিন্তু পাওয়া যাবে। এই গলিটা পুরো তারামার যে মন্দির আছে না সামনে, ওই সামনে যাওয়ার পথে এই সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাবে। খুব ভালো লাগছে, কেননা এই প্রথম এসেছি। তো এই প্রথমে এসে বুঝতে পারছি যে কত সুন্দর একটা জায়গা। তো এইদিকে গেলে আমরা আশেপাশে গেলে দেখতে পাচ্ছি কতগুলো দোকান রয়েছে এবং সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। মেয়েদের ইমিটেশনের জিনিস থেকে সব কিছু এখানে পাওয়া যাবে। দেখতে পাচ্ছ এই গলিটা পর্যন্ত একদম চলে গেছে, কিন্তু মা তারার এই রাস্তা দিয়ে চলে গেছে। চলো বন্ধুরা আর একটু সামনে যাই। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় এখানে। ঠিক আছে, লোক আসুক আমাদের। আমি এখন আপনাকে আমি পুরো শিওর কথা বলতে পারছি না, আসুক এলে আমি বলে দিচ্ছি। আমাদের আরো লোক আসুক। সে তো বটেই, নিবে তো একটা জায়গায়, নিতে তো হবে। হ্যাঁ, নিতে তো হবে যে কোনো একটা, বুঝতে পেরেছি? লোকে আসুক, সেটা ভালো। তো আমাদের একজন এখানে ভদ্রলোক, তিনি বলছে যে আমরা খুব সহজে ওখানে পৌঁছে দেবো এবং সমস্ত পূজার জিনিস আমাদের এখানে পাওয়া যাবে, একসাথে নিলে কম হবে। আপনি যদি বলেন যে আমি তাড়াতাড়ির মধ্যে করবো, পয়সা দিয়ে করবো, ভিআইপি লাইন আছে দুটো, 300 আর 500, সেটা তোমাদের ব্যাপার। কতক্ষণ সময় লাগবে? তোমার 500 টাকা মানে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, 500 10 থেকে 15 পর্যন্ত। এইটা সময় নিয়ে ঘন্টা 3 করে বটে। 3 ঘন্টা। হ্যাঁ, এখন যদি আমাদের 10 টাকা
আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি আসো একটু মার্কেটিং করে মায়ের প্রসাদ এবং ভোগ কিনবে, কেননা এখানে অনেক লোক রয়েছে যারা তোমাকে নেওয়ার জন্য বাধ্য করবে, হাত ধরে টানাটানি করবে যে আমার কাছ থেকে নাও, আমার কাছ থেকে নাও। সেই দিক থেকে একটু সতর্ক থাকবে এবং এখানে একটু মার্কেটিং করে কেনাকাটাই ভালো। কিন্তু এখানে বাজার মূল্য থেকে দেখা যাচ্ছে যে এরা কোনটা কেমন দাম তার ঠিক নেই। তো যার যেখানে পাচ্ছে তার তেমনই করে একটা করে রেট বলছে, দাম বলছে। ওরা কিনে নিয়েছে, আমাদের কিছু কিনে নাও। হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু এখনো লাইনে দাঁড়াইনি, আমরা ফার্স্টে একটু টাইমে সময় নিয়ে এসেছি, কেননা আমাদের পূজা আসতে এমন কিছু কেনা হয়নি। তারামায়ের মন্দির দেখতে হচ্ছে, এটা হচ্ছে সামনে তারামায়ের মন্দির। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা এই লাইন দিয়ে যাবো কিন্তু এই তারামায়ের মন্দিরের কাছে। যাচ্ছে তারাপীঠ মহাশ্মশান, সামনে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাই না জয় তারা, জয় তারা। তো আমরা জেনারেলে যাব না, জেনারেলে গেলে আমাদের আজকে আর পূজা দেওয়া হবে না, কারণ এখন ঘড়ির কাটা বলছে 10:30 নাগাদ, আর আমাদের পূজা দিয়ে দিতে হয়তো বা তখন মন্দির বন্ধ হয়ে যাবে। তার জন্য আমরা স্পেশালভাবে পার হেড 300 টাকা করে চেয়েছে ব্রাহ্মণ। তো 300 টাকা করে দেওয়ার জন্য আমাদের সোজা পথে নিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 12টার মধ্যে হয়ে যাবে বলছে। পান্ডারা বলছে যে 12টার মধ্যে তোমাদের পূজা দিয়ে দেবে। তো চলো বন্ধুরা, আর বেশি করে আমাদের সময় লাগবে না, আমরা কিন্তু অনেকটা লাইন দিয়ে চলে এসেছি। আমরা প্রত্যেকে 300 টাকা করে দিয়ে স্পেশালভাবে ঢোকার জন্য আমরা চলে যাচ্ছি মা তারার মন্দিরের সামনে। তো আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। तारा तारा
আর কে ডাকিবে, আর কে বুঝিবে মাতর রাঙাছর, কোথা সে শিবা মাছর, তারা তারা